গত কয়েকদিনে ইন্টারনেটে ফাঁস হওয়া এমন কিছু ভিডিও বিশ্বের বড় বড় সামরিক গোয়েন্দা সংস্থাগুলো রাত্রের ঘুম হারাম করে দিয়েছে। প্রথম দেখায় এগুলোকে কোনো হলিউড মুভি দৃশ্য মনে হলেও পেন্টাগনের সামরিক বিশ্লেষকরা যখন ভিডিওগুলো হাতে পেল তখন তাদের পিলে চমকে যাওয়ার মতন অবস্থা তৈরি করলো। কারণ এগুলো কোনো সিনেমার দৃশ্য নয়, এগুলো নিখাত বাস্তব। আর এই বাস্তবটাই পশ্চিমাদের জন্য সবচাইতে ভয়ঙ্কর। এটা হলো ইরানের সাগরতলের সেই কুখ্যাত গোপন মিসাইল সিটি বা বাংকারের ফুটেজ, যেখানে একটি মাত্র মিসাইল বানাতে খরচ করা হয়েছে 12,000 কোটি টাকার বেশি। কিন্তু কি আছে এই মিসাইলের পেটে? ইসরায়েলের আকাশে সম্প্রতি যে আগুনের ফুলঝুরি বা ক্লাস্টার মিসাইলের তাণ্ডব দেখা যাচ্ছে, তার সাথে এই দানবে মিসাইলের পার্থক্য কোথায়? আর ঠিক এমন সময় কেন পৃথিবীর অন্য প্রান্তে বসে সাগর কাঁপিয়ে একসঙ্গে 10টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া? আজকের এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে জানাবো। গত কয়েকদিনে ইন্টারনেটে ছড়িয়ে পড়া দুইটি ভিডিও পুরো সামরিক বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। প্রথম ভিডিওটা দেখা যাচ্ছে সমুদ্রের তলদেশে নির্মিত বা পাহাড়ের গভীর কাটা একটা প্রকাণ্ড টানেল। অন্ধকার সেই টানেলের দুই পাশে কংক্রিটের মোটা দেওয়াল, মাথার ওপর পুরু ছাদ, আর সেই টানেলের ভিতর দিয়ে অত্যন্ত ধীর গতিতে এগিয়ে যাচ্ছে একটা বিশাল সামরিক ট্রাক। কিন্তু আসল আতঙ্কটা ট্রাক নয়, আতঙ্কটা ট্রাকের পিঠে। সেখানে শোয়ানো অবস্থায় রাখা আছে এমন একটা জিনিস যেটাকে প্রথম দেখায় মহাকাশে পাঠানো কোনো স্পেস রকেট বললে ভুল হতে পারে। এটি কিন্তু রকেট নয়, এটি একটি অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম মিসাইল। বিশেষজ্ঞরা বলছেন এই একটি মাত্র মিসাইলের আঘাতে একটা সম্পূর্ণ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এখন জোরালো দাবি উঠেছে এটি ইরানের সাগরতলের বা পাহাড়ের গভীরে সে কুখ্যাত গোপন বাংকারের ফুটেজ, যেখানে নীরবে চলছে মৃত্যুর কারখানা। দ্বিতীয় ভিডিওটা আরও অদ্ভুত। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কোনো এক পাহাড়ের গুহার মুখ থেকে বেরিয়ে আসছে একটা ট্রাক, আর তার উপর সে একই ধরনের দানব আকৃতির মিসাইল। গুহা থেকে বের হওয়া ট্রাকটা চলে যাচ্ছে এমন কোনো জায়গায় যার ঠিকানা কেউ জানে না। কোথায় মোতায়েন করা হবে এই মরণাস্ত্র তার কোনো হদিশ মিলছে না। এই দুইটা ভিডিও যখন একসাথে ভাইরাল হলো তখন যেন পশ্চিমা বিশ্বের শিরায় শিরায় রক্ত জমে গেল। কারণ সামরিক বিশ্লেষকরা হিসাব কষে বলেছেন শুধু এই একটি মিসাইল বানাতে ইরানের পকেট থেকে বেরিয়েছে 10 থেকে 12,000 কোটি টাকার বেশি। একবার ভাবুন, এত বিপুল অর্থ দিয়ে কয়েকশো হাসপাতাল বা স্কুল বানানো যেত। কিন্তু যখন কোনো দেশ এত বিপুল পরিমাণ অর্থ কেবল একটা ধ্বংসযন্ত্র বানাতে ঢালে তখন বুঝতে হবে তাদের উদ্দেশ্য কতটা গভীর। আন্তর্জাতিক বিশ্লেষকদের রিপোর্টে যে তথ্যটা সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে সেটা হলো এই শ্রেণীর মিসাইলে পারমাণবিক ওয়ারহেড বসানোর পুরো সক্ষমতা রয়েছে। সোজা কথা বলতে গেলে এটি একবার আকাশে উড়লে যে তাণ্ডব চালাবে তা হিসাব কোনো ক্যালকুলেশনে ধরবে না। কিন্তু সবচাইতে বড় প্রশ্নটা এখানেই, ইরান এই মাপের প্রযুক্তি হাতে পেল কিভাবে? এই গোপন সুড়ঙ্গ আর এই ভয়ঙ্কর মিসাইলের নৈপথ্য আসলে কাদের হাতে আছে? এই প্রশ্নগুলোর উত্তর এখন কেউ দিতে পারছে না। এদিকে ইসরায়েলের সাথে ইরানের শত্রুতা এখন রক্তক্ষয়ীর এক পর্যায়ে ঠেকে গেছে। ইসরায়েলের হামলা জবাবে ইরান একের পর এক পাল্টা আঘাত করছে। সাধারণ মানুষ এখন দিন রাত আতঙ্কে কাটাচ্ছে কখন আকাশ থেকে মৃত্যু নেমে আসে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গত কয়েকদিন ধরে এমন কিছু ভিডিও প্রকাশিত হয়েছে যেগুলো দেখে মনে হচ্ছে ইসরায়েলের আকাশে যেন আগুনের উৎসব চলছে। এক ঝাঁক অত্যাধুনিক মিসাইল আকাশের বুকে উড়ে যাচ্ছে, ঠিক যেন রাত্রের আকাশে ফুলঝুরি ফুটছে। কিন্তু এই ফুলঝুরি আনন্দ নয়, মৃত্যু বয়ে আনে। একটা ফুটেজে এমন কিছু দেখা গেছে যা সামরিক জগৎকে এক নতুন মাত্রা যোগ করছে। এই মিসাইল মাটিতে আছড়ে পড়ার কয়েক মুহূর্ত আগে হঠাৎ করেই মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে গেল। কিন্তু সেই বিস্ফোরণে মিসাইলটা শেষ হলো না, বরং সেই বিস্ফোরণ থেকে বেরিয়ে এলো আরও শতাধিক ক্ষুদ্র মিসাইল, যেগুলো ছড়িয়ে পড়ল বিশাল এলাকা জুড়ে। গত কয়েকদিনে ইসরায়েলের আকাশে এমন একাধিক মিসাইল দেখা গেছে যেগুলো মাটিতে পৌঁছানোর আগেই ফেটে গিয়ে আকাশ ভরিয়ে দিয়েছে শত শত ক্ষুদ্র মারণাস্ত্রে। সামরিক পরিভাষায় এগুলোকে ডাকা হয় ক্লাস্টার মিসাইল। মূলত ক্লাস্টার বোমার এক উন্নত ও আধুনিক রূপ এটি।
বাইরে থেকে দেখতে সাধারণ একটা বড় বোমার মতনই, কিন্তু ভয়ঙ্কর রহস্যটা লুকিয়ে থাকে এর পেটের ভেতর। এই বোমা লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে না, মাঝপথে আকাশে ফেটে যায়। এরপর ভেতর থেকে ঝরে পড়ে অসংখ্য ছোট ছোট বোমা। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে সে মৃত্যু। আকাশ থেকে নেমে আসে যেন বারুদের বৃষ্টি। ইসরায়েলের আয়রন ডোম বা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একটা বড় মিসাইলকে ট্র্যাক করা সম্ভব হলেও যখন সেটি আকাশে ফেটে শত শত বোমায় পরিণত হয়, তখন রাডার সিস্টেম আক্ষরিক অর্থেই কনফিউজ বা বিভ্রান্ত হয়ে পড়ে। তবে এখানে গল্পটা আরও জটিল হয়ে উঠেছে, কারণ ফাঁস হওয়া সেই টানেলের ভিডিওতে যে মিসাইলটা দেখতে পাওয়া গেছে সেটা এই ক্লাস্টার মিসাইল থেকে পুরোপুরি ভিন্ন জিনিস। এটি আরও বেশি মারাত্মক। ইরানের অস্ত্রের ভাণ্ডারে এর আগেও বেশ কিছু শক্তিশালী মিসাইলের খবর এসেছে। সেজাল সিরিজের মিসাইলের কথায় ধরা যাক, এই মিসাইল চলার পথে বারবার নিজের গতি বাড়াতে পারে। ঘন্টায় 16,000 কিলোমিটারের থেকে বেশি গতিতে ছুটতে পারে এটি। এত দ্রুতগতির মিসাইল আটকানো কার্যত অসম্ভব। এরপর এসেছে 5th জেনারেশন খাইবার মিসাইল। এই মিসাইলের আকৃতি এতটাই বিশাল যে চোখের সামনে দাঁড়ালে মনে হবে মহাকাশে পাঠানো কোনো স্পেস রকেট সামনে দাঁড়িয়ে আছে। ঘন্টায় 19,500 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এটি। শব্দের গতিও এর কাছে তুচ্ছ। কিন্তু ভাইরাল হওয়া সেই রহস্যময় মিসাইলটা এগুলো কোনোটার সাথে মেলে না। এই ধরনের মিসাইল সচরাচর দেখতে পাওয়া যায় রাশিয়া, চীন আর উত্তর কোরিয়ার কাছে। এগুলোকে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বলা হয়। আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে এই মিসাইলের গতি ঘন্টায় 18,000 কিলোমিটারকে ছাড়িয়ে যায়। আর সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো এটি 13,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। অর্থাৎ পৃথিবীর যে কোনো কোণা থেকে যে কোনো কোণায় পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে এটি। ফাঁস হওয়া ভিডিওটিতে মিসাইলটা দৈর্ঘ্য, গঠন আর সামরিক ধরন বিশ্লেষণ করে সামরিক বিশ্লেষকরা বলছেন এর ওজন, ইঞ্জিনের শক্তি, জ্বালানির ধরন সব কিছু এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একবার আকাশে উঠলে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আঘাত করতে পারবে। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের একটা বড় অংশ ধারণা এই মিসাইলটি মাল্টিহেডেড বা MIRV প্রযুক্তির। মানে আকাশে উঠে এটা ভেঙে যাবে একাধিক ছোট ছোট পারমাণবিক মিসাইলে। প্রতিটি ছোট মিসাইল আলাদা আলাদা শহরে আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। এই প্রযুক্তি পৃথিবীর গুটি কয়েক দেশের কাছেই রয়েছে। ইরান যদি সত্যি এটা বানিয়ে ফেলে থাকে তাহলে রাতারাতি তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর কাতারে হয়ে যাবে। বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে এই মিসাইল বানানো হয়েছে খুব সম্ভবত ইরানের দক্ষিণ অঞ্চলের কোনো এক পাহাড়ের গভীরে। সেখানে লুকিয়ে আছে এমন এক সামরিক ঘাঁটি যেটা অস্তিত্ব সম্পর্কে সাধারণ মানুষ তো বটেই, ইরানের অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা হয়তো অন্ধকারে। পাহাড়ের গায়ে কাটা সে অন্ধকার সুড়ঙ্গ পথ, বরফ শীতল নিঃশব্দতা, চারিদিকে কংক্রিটের পুরো দেওয়াল, সব কিছুই যেন লোহমকর্ষ থ্রিলার পটভূমি। ইরান অবশ্য মুখ খুলছে না কিছুতেই, তারা সম্পূর্ণ নীরব। তাদের শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা ঘুরিয়ে পেঁচিয়ে বারবার ইশারা দিচ্ছে এমন কিছু প্রযুক্তি তারা শীঘ্র বিশ্বের সামনে হাজির করবে যা দেখে মানুষ হতবাক হয়ে যাবে। এই চুপ থাকাটাই আসলে সবচেয়ে বড় আতঙ্ক। কিন্তু যখন সারা দুনিয়া নজর মধ্যপ্রাচ্যের দিকে, তখন পৃথিবীর অন্য মাথায় জেগে উঠল আর একটা বিপদ। গত শনিবার দুপুর 1:20 উত্তর কোরিয়ার সোনার এলাকা থেকে একসাথে 10টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র গর্জন করে আকাশে ছুটে গেল পূর্ব সাগরের দিকে। দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক কমান্ডারের রাডারে তখন লাল বাতি জ্বলছে। ক্ষেপণাস্ত্রগুলো সাগরে আছড়ে পড়ে তৈরি করল বিশাল জলস্তম্ভ। জাপান আর দক্ষিণ কোরিয়াতে সঙ্গে সঙ্গে রেড অ্যালার্ট জারি হলো। কিন্তু হঠাৎ কেন ক্ষেপে উঠল উত্তর কোরিয়া? মূলত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ ফ্রিডম সিল মহড়ার পাল্টা জবাব হিসাবে পিয়ংইয়ং এই শক্তি প্রদর্শন করেছে। উত্তর কোরিয়ার ক্ষমতাশীল নেত্রী এবং কিম জং উনের বোন কিয়াম ইয়াং জোন পরিষ্কার বলে দিয়েছে, আমাদের সার্বভৌমত্বে হাত দিলে আগুন দিয়ে জবাব আসবে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য, ইরান এবং পূর্ব এশিয়া, উত্তর কোরিয়া এই দুই ফ্রন্টে আমেরিকার উপর চাপ বাড়ানোর এটি একটি সুপরিকল্পিত বৈশ্বিক ছক হতে পারে। অনেকেই ধারণা করছেন ইরানে সে অজানা বিশাল মিসাইলের প্রযুক্তির পেছনে উত্তর কোরিয়ার সরাসরি হাত থাকতে পারে, কারণ এই দুই দেশ দীর্ঘদিন ধরে গোপনে মিসাইল প্রযুক্তি আদান প্রদান করে আসছে।